বয়স ১০ বছর হলেও ৮-১০টা শিশুর মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে না মরিয়ম। মাত্র ৬ মাস বয়সে জ্বর আর খিঁচুনি হলে থমকে যায় তার স্বাভাবিক বেড়ে ওঠা। যে বয়সে হেসে খেলে বেড়ানোর কথা সেই বয়সে বিছানায় শুয়েই দিন কাটাতে হচ্ছে মরিয়মকে। দুটি পা বেঁকে যাওয়ায় অন্যের সাহায্য ছাড়া এক পাও এগোতে পারেন না শিশুটি, বলতে পারে না কথাও। অসুস্থ মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বাবা মা। বর্তমানে অর্থাভাবে করাতে পারছেন না বাকি চিকিৎসাও। মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সারাক্ষণ শুধু কান্না করেই দিন পার করছেন তারা। মাঝে মাঝে সুস্থ হয়, সুস্থ হয়ে আবার খিঁচুনি হয়ে আবার আমার মেয়েটা আগের মতো হয়ে যায়। আমার মেয়েটাকে বাইরে নিয়ে ইন্ডিয়াতে নিয়ে যদি চিকিৎসা করতাম, থেরাপি দিতাম তাহলে বেশি ভালো হইতো, কিন্তু আমাদের তো ওরকম সামর্থ্য নাই। গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা আফরোজা বেগম ও জামান দম্পতির মেয়ে মরিয়ম। মেয়ের মুখে মা বাবা ডাক শোনার জন্য অটোরিকশা চালক বাবার সামান্য আয় যখন চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে, তখন মাও যোগ দেন পোশাক কারখানায়। কিন্তু তাতেও যেন কষ্টের শেষ নেই। মা বাবা কাজে গেলে অসুস্থ বোনের দেখভালের দায়িত্ব এসে পড়ে বড় ভাই সোহানের কাঁধে। বোনের জন্য নিজের পড়ার টেবিল ছেড়ে দিতে হয় তাকে। মাঝপথে থেমে যায় সোহানের পড়াশোনা। আমার মেয়ের যখন ৬ মাস বয়স, তখন আমার মেয়েটা হঠাৎ করে জ্বর হয়েছিল। জ্বরের থেকে খিঁচুনি হওয়ার পরে অজ্ঞান হয়ে গেছিল। তারপরে থেকে এরকম হয়েছে আমার মেয়েটা। ১০ বছর বয়স হলেও মরিয়মের আচরণ শিশুর মতোই সরল। তার নিজস্ব জগৎ বলতে কেবল ঘরের চার দেয়াল আর তার বিছানা। ক্ষুধা, কষ্ট বা বিরক্তি সবকিছুই প্রকাশ করার একমাত্র ভাষা চিৎকার। একটা সময় মরিয়মের নিয়মিত হিমোগ্লোবিন কমে যাওয়ায় আইসিইউতে রেখে রক্ত দিতে হতো। এখন নিয়মিত ওষুধ আর পুষ্টিকর খাবার না দিলে অবস্থার অবনতি হয়। আমার মেয়েকে যে মেডিকেলে থেরাপি দিই, ওইখান থেকে একটা জুতা পায়ের জন্য দিছে। জুতাটা অনেক টাকা দাম। তারপরে আপনি যে মেরুদণ্ডের যে সমস্যাটা, পিঠটা বাঁকা হয়ে গেছে খিঁচুনির থেকে, এটার জন্য একটা বেল সিস্টেম, এটারও অনেক দাম। পায়ের শক্তি ফেরাতে নিয়মিত ফিজিওথেরাপি দেওয়ার কথা থাকলেও অর্থাভাবে তা বন্ধ হয়ে গেছে। চিকিৎসকেরা ফিজিওথেরাপির পাশাপাশি একজন নিউরোলজিস্ট দেখানোর পরামর্শও দিয়েছেন, কিন্তু অভাবের সংসারে এতগুলো টাকা খরচ করে মেয়ের চিকিৎসা করানো সম্ভব নয় পরিবারটির পক্ষে। কঠিন পরিস্থিতিতে মরিয়মকে সুস্থ করতে সরকার সহ সমাজের সহৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান অসহায় মা আফরোজা বেগম। আমি বেশি না, মা হিসাবে আমার ১ টাকা করে দিব। একটা টাকা দিলে মানুষের কমবো না। একটা ১ টাকা করে দিলেও ১ লাখ মানুষ যদি আমার এই মেয়ের ভিডিওটা দেখে, আমার ১ লাখ টাকা হইব। আমার তো বেশি টাকার দরকার নেই। আমার ২-২.৫ লাখ টাকা হইলে আমার মেয়েটাকে আমি চিকিৎসা করতে পারবো সুন্দর মতো।